আসসালামু আলাইকুম। স্মার্ট উদ্যোক্তা থেকে আমি মোহাম্মদ ইফতেখার রহমান। আজকে দেখাবো আমাদের আপডেট 10 লিটার দুধ দহন মেশিনটির মধ্যে কি কি থাকতেছে এবং এটা কিভাবে সেটিং করতে হয়। যারা আমাদের কাছে দুধ দহন মেশিনটি ক্রয় করছেন, বিশেষ করে অনলাইনে, তাদের জন্য এই ভিডিওটি হতে যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। চলুন আমরা এই দুধ দহন 10 লিটার মেশিনটি আমরা আনবক্সিং করি। এই মেশিনের মধ্যে কি কি থাকছে আমরা একটু দেখি। প্রথমে আমরা লকগুলো খুলে নেই। ঢাকনাটি খুললে আমরা দেখতে পারবো একটি বাল্ব। এই বাল্বটির কাজ যেটা, যখন দুধ আসা সম্পূর্ণ ভরে যাবে তখন এটা দুধ আসা বন্ধ করে দিবে। অর্থাৎ অনেকে মনে করে যে দুধ, কথার কথা, কারো 10-12 লিটার দুধ হচ্ছে, 12 লিটার যখন দুধ হয় তখন দুধ বাকিটা আসার পরে পড়ে যাবে কিনা বা তখন কি হবে। তখন মূলত যেটা হয়, এই বাল্বটার কারণে আপনার দুধ আসা সম্পূর্ণ বন্ধ থাকে। তারপর আপনি পাত্র থেকে দুধ ঢেলে নিয়ে আবার নতুন করে দুধ দহন করতে পারবেন। যাই হোক, আমরা ঢাকনাটি একটা রাখলাম। এরপর পরিষ্কার করার জন্য একটা ব্রাশ দেখতে পাচ্ছি। তারপর একটা চার্জারও দেওয়া থাকবে। চার্জারটি মোবাইলের মতো, মোবাইলের চার্জার যেরকম সেরকম সহজেই চার্জ দিতে পারবেন। তারপর সেকশন হেড গুলো জারের সঙ্গে কানেক্ট করার জন্য কিছু পাইপ দেওয়া থাকবে। 4টি সেকশন হেড চলে আসছে। 10 লিটারের সঙ্গে কিন্তু 4টি সেকশন হেড থাকবে, অর্থাৎ একসঙ্গে 4টি বার দহন করা যাবে। এরপরে থাকবে আমাদের মোটর। মোটরটির আগে আমরা আর কি কি থাকে সেটা একটু দেখাই। লক থাকবে, একটা এক্সট্রা দেওয়া থাকবে। যদি এই 4টি লগের মধ্যে কোনো লক ভেঙে যায় এটা ব্যবহার করতে পারবেন, যদিও লকগুলো ভাঙার মতো না। আপডেট মেশিনের লকগুলো অনেক মজবুত। তারপর একটা গুনার মতো দেখতেছেন যে ব্রাশ, এই ব্রাশটার কাজ হচ্ছে পাইপগুলো পরিষ্কার করার জন্য। এখন আমরা মোটরটা প্যাকেটটা খুলি। কাঙ্ক্ষিত সেই মোটরটা বের হয়ে গেছে। এই মোটরটা কিন্তু আগে ছিল প্লাস্টিক বডি, এখন এটা অ্যালুমিনিয়ামের বডি। প্লাস আপডেট মেশিনের যেটা আমরা আপডেট করছি সেটা হচ্ছে, আগের মেশিনটাতে ছিল যে সাউন্ড, সেই সাউন্ডের কারণে একটু গরুর সমস্যা হতো, মাঝে মাঝে ভয় পেত। তো এই মেশিনটাতে আমরা প্রায় 70 থেকে 80% সাউন্ডলেস করছি। এটাতে তেমন একটা সাউন্ড নাই। এটা যখন আমরা জোরে দিয়ে যখন এই দুটো আমরা দিব তখন দেখতে পারবেন যে সাউন্ডটা অনেকটাই কম চলে আসছে। আগেরটাতে সাউন্ড ছিল একটু বিকট। তো আর আমি যখন চালাই দেখালাম, এটার সঙ্গে কিন্তু কোনো ধরনের তারের কোনো সংযোগ নাই। তারপর এটা চলতেছে কারণ এটার মধ্যে ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি একবার চার্জ দিতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। একবার চার্জ দিলে প্রায় 200 লিটার দুধ দহন করা সম্ভব এক চার্জে। আর এই চার্জারটা দিয়ে এখানে চার্জার পোর্ট রয়েছে, এখানে আপনারা সহজেই চার্জ দিতে পারবেন। তো যাই হোক, আমরা মোটরটা রাখলাম। এখন আমরা সম্পূর্ণ জিনিসই বের করছি। আর এটা হচ্ছে জারটি হচ্ছে 10 লিটারের। এখন আমরা এটা একটু সেটিং করে দেখাবো। প্রথমে আমরা হচ্ছে ঢাকনাটা লাগাবো। ঢাকনার দিকে খেয়াল করলে দেখতে পাবেন সি এবং ডি লেখা রয়েছে, আর মোটরে লেখা রয়েছে এ এবং বি, অর্থাৎ এ বি সি ডি। এই এ বি সি ডি তে 4টা পাইপ লাগানোই হচ্ছে মূল কাজ। যাই হোক, আমরা প্রথমে ঢাকনাটা লাগাই নেই। লাগানোর পরে যেটা করতে হবে, এই যে এক্সট্রা যে পাইপটা রয়েছে, এই পাইপের দুটো মাথা রয়েছে, একটা চিকন আর একটা মোটা। এটা যেটা করতে হবে যে এটা সবসময় খোলার প্রয়োজন পড়ে না। আমরা মোটা পাইপে সংযোগ দিব, আর চিকন পাইপে সংযোগ দিব। এটা শুধু প্রথম অবস্থায় লাগালেই হয়, এটা বারবার খোলার প্রয়োজন নাই। শুধু আমরা এবিসিডি 4টা পাইপ খুলবো, ওয়াশ করবো, আবার ঠিকঠাক মতো রাখবো। যাই হোক, আমরা প্রথমে হচ্ছে 4টা পাইপ হচ্ছে লাগাই নেই। সহজে প্রথমে আমরা এ এবং বি লেখা দেখতেছি। এখানে কঠিন কোনো কিছুই নাই। এর মধ্যে এখানে এ লেখা রয়েছে, এখানে এর মধ্যে শুধু এর পাইপটা ঢুকাই দিব। আর এখানে বি লেখা রয়েছে, আবার এখানেও পাইপেও বি লেখা রয়েছে, বি এর মধ্যে বি পাইপটা ঢুকাই শেষ। আর এখানে তেমন কোনো কাজ নাই। এবিসিডি 4টা পাইপ 4টা জায়গায় লাগাইতে হবে। আর এখানে সি এবং ডি রয়েছে। সি পাইপটা আমরা এই ঢাকনাতে দেখতে পারবেন সি লেখা রয়েছে, ভিডিওতে দেখা যাচ্ছে হয়তোবা। আমরা সি এতে দিল, আর ডি পাইপটা আমরা ডি অংশে লাগাই দিব। শেষ। 4টা পাইপ লাগালাম এবিসিডি।
এখানে আর তেমন কোনো কাজ নাই। আর এই হচ্ছে সেকশন হেডের যে সাদা লক গুলো রয়েছে, এটা বৃদ্ধাঙ্গুল দিয়ে আমরা বন্ধ করে দিব সবগুলো, 4টা লক। আর এই লাল লকটা সম্পর্কে একটু সময় নিয়ে বলি। এই লাল লকটা হচ্ছে যখন আমরা মাইনাস করে দিব, মানে সোজা করে দিব, তখন এটা ওপেন হয়ে গেল। আর যখন প্লাস করে দিব, মানে এদিক আর এদিক প্লাস হয়ে গেল, তখন জিনিসটা হবে বন্ধ। তো এটা বন্ধ আর খোলার কাজ হচ্ছে, আমি বলি এটা সব সময় মনে রাখার ক্ষেত্রে আমরা এটা বন্ধ করে রাখবো, অর্থাৎ প্লাস করে রাখবো। শুধুমাত্র দুধ দহন শেষে আমরা মোটরটা অফ করে দিয়ে এটা মাইনাস করে দিব, তাহলে সব হাওয়া বের হয়ে যাবে। সেকশন হেড গুলো তখন গরুর বাট থেকে সহজেই খোলা যাবে, তাছাড়া খোলানো যাবে না। যাই হোক, এখন আমাদের কাজ হচ্ছে 4টা লক বন্ধ করে লাল লকটা বন্ধ করে দিব। দিয়ে যেটা করব, আমরা মোটরটা আমরা 30 সেকেন্ডের মতো চালাবো। মোটরটা 30 সেকেন্ডের মতো চালাবো। মোটরটা 30 সেকেন্ড আমরা চালাই, মোটরটা 30 সেকেন্ডের মতো চলুক। এর ফাঁকে আমি যেটা বলে রাখি, কথার কথা হচ্ছে এখানে 4টা সেকশন হেড রয়েছে। অনেকে যে ভুলটা করে, দেখা যাচ্ছে যে গরুর বাট এটা আছে, এটা গরুর বাট মনে করে আমরা যদি এটুক ঢুকে দিয়ে যদি ছেড়ে দেই, তাহলে কিন্তু জিনিসটা পড়ে যাবে। আমাদের মাথায় রাখতে হবে, যখন গরুর বাটে ঢুকা দিব, এটা একটু ঠেলে ধরবো, একটু ঠেলে ধরে তারপরে এই যে সাদা লকটা খুলে দিব। কিন্তু আমি যদি ধরেন ঢুকাই দেওয়ার আগে যদি সাদা লক খুলে দেই, তাহলে বাতাসটা বের হয়ে যাবে, তখন এটা গরুর বাটে মানে থাকবে না। এই জন্য আমাদের সতর্কতার সহিত যেটা করতে হবে, গরুর বাটে ঢুকাই দিব, তারপরে সাদা লকটা খুলে দিব। আবার একটা ঢুকাই দিয়ে, কথার কথা এটা ঢুকে দিয়ে এটা সাদা লকটা খুলে দেওয়া যাবে না। যে সেকশন হেডটা ঢুকে দিবেন, শুধুমাত্র সেই সেকশন হেডের সাদা লকটা খুলে দিতে হবে। যাই হোক, আমরা হচ্ছে এখন এটা গরুর বাট মনে করে গরুর বাটে এটা উপরের দিকে দিলাম। দেওয়ার পরে আমরা এই যে সাদা সেকশন হেডের নিচে যে লকটা রয়েছে, লকটা আমরা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার সঙ্গে এটা আমার হাতের সঙ্গে অটোমেটিক আটকে যাবে। এখানে আর কোনো কিছু নাই। আর ভিতরে গরুর বাছুর যেভাবে খায় এভাবে পাঞ্চ হচ্ছে। এটা আরো গরুর জন্য ভালো, কারণ আমরা যখন হাত দিয়ে প্রেসার দেই, ওখানে গরুর বাটে আঘাতটা বেশি লাগে। আর এটা গরুর বাছুর যেভাবে শোষণ করে, এটা মানে এভাবে আপ ডাউন হচ্ছে, এভাবে দুধটা নামতেছে। এখন আমি যদি ঝাঁকাঝাঁকিও করি, তাও কিন্তু খুলবে না। আর যখন দুধ আসবে, তখন এই সেকশন হেডের এই জায়গাতে আমি একটু ইন্ডিকেট করে দেই, এখানে আপনি দেখতে পারবেন দুধ আসতেছে কিনা। যখন দুধ আসা শেষ হয়ে যাবে, কথার কথা আমাদের দুধ দহন এখন শেষ। এখন আমরা যেটা করব, মোটরটা অফ করে দিব। মোটরটা অফ করে দিয়ে এই যে লাল সেকশন হেড যেটা থাকবে, এটা আমরা হচ্ছে খুলে দিব। আমার এক হাতে একটু খুলতে অসুবিধা হচ্ছে। এটা খুলে দেওয়ার সঙ্গে এটা বাতাসটা বের হয়ে যাবে, তারপরে এটা অটোমেটিক খুলে চলে আসবে। তখন আমরা এটা হচ্ছে ধরে ওটা খুলে দিয়ে জাস্ট গরুর বাটে এটা ধরবো, ধরে আস্তে করে খুলে নিব। এই হচ্ছে সম্পূর্ণ সেটআপটি আমি দেখালাম। আর যখন দুধ দহন করা হয়ে যাবে আপনাদের, তখন আরেকটা যেটা কাজ করতে পারেন, এই সবগুলো বন্ধ করে দিয়ে দুধটা আগে প্রথমে ঢেলে নিলেন, নিয়ে যেভাবে আমি সেটআপ করলাম এভাবে সেটআপ করে মোটরটা ছেড়ে দিয়ে এই 4টা সেকশন হেড একটা ভরা বালতির মধ্যে অর্থাৎ পানি নিয়ে সে বালতির মধ্যে এটা দিয়ে দিয়ে ছেড়ে দিবেন। তাহলে এই বালতির পানিগুলো সব হচ্ছে এর মধ্যে চলে আসবে। তাহলে আপনার এটা একবার ধোয়া হয়ে গেল, আপনাকে তখন প্রতিদিন আর ধুতে হবে না। আর আপনার যদি একটা গরু হয়, তাহলে আপনি ওটার উপর ডিপেন্ড করে 2-1 দিন পর পর এই ব্রাশগুলো দিয়ে সাবান দিয়ে ধুবেন। আর যদি দেখেন যে হচ্ছে আপনার গরু পর্যাপ্ত পরিমাণে, দেখা যাচ্ছে একদিনেই আপনার 200 লিটার বা তার আশপাশ দুধ দহন হচ্ছে, বা 7-8টা দুধ দহন হচ্ছে, তাহলে আপনারা প্রতিদিনই একবার করে ধুয়ে নিন সাবান দিয়ে। আর যদি গরু কম হয়, তাহলে জাস্ট একটা বালতির মধ্যে পানি দিয়ে ধুয়ে এটা উপরে রাখবেন। আর রাখার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে এই এবিসিডি পাইপটা আবার খুলে দিয়ে দিন। যদি খুলে না দেন, সেক্ষেত্রে পানিগুলো আবার আস্তে আস্তে মোটরের মধ্যে ঢুকবে, তখন মোটরটা ক্ষতিগ্রস্ত হবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যারা আমাদের মেশিনটি অর্ডার করতে চান, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের সকল প্রান্তে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দেই, অথবা আমাদের যারা ঠিকানায় শোরুমে আসতে যাচ্ছেন, আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বগুড়া সদর জামিলনগর জিন্নার মোড়। আপনারা আমাদের শোরুমে এসে সরাসরি দেখে মেশিনটি ক্রয় করতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।